যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় মানবিক সংকটের মধ্যে অন্ধ ও দৃষ্টি প্রতিবন্ধী মানুষের জন্য এক টুকরো আশার আলো হয়ে উঠেছে একটি সহায়তা কেন্দ্র। চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে সবচেয়ে ঝুঁকিতে থাকা এই জনগোষ্ঠীর জন্য কেন্দ্রটি নতুন করে বেঁচে থাকার সাহস যোগাচ্ছে। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে অবরোধ, বিমান হামলা ও অবকাঠামো ধ্বংসের কারণে গাজার স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। এর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। নিরাপদ চলাচল, খাদ্য সংগ্রহ এবং চিকিৎসা সবকিছুই তাদের জন্য হয়ে উঠেছে কঠিন চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে একটি বিশেষ সহায়তা কেন্দ্র অন্ধ ও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আশ্রয়, খাদ্য, প্রাথমিক চিকিৎসা এবং মানসিক সহায়তা প্রদান করছে। কেন্দ্রটিতে নিয়মিতভাবে ব্রেইল শিক্ষা, চলাচল প্রশিক্ষণ এবং জরুরি সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। কেন্দ্রের একজন স্বেচ্ছাসেবক জানান, যুদ্ধের মধ্যে সবচেয়ে অবহেলিত থেকে যায় দৃষ্টি প্রতিবন্ধীরা। আমরা চেষ্টা করছি তাদের জন্য নিরাপদ একটি পরিবেশ তৈরি করতে, যেখানে তারা অন্তত কিছুটা স্বস্তি পেতে পারেন। একজন বলেন, চারপাশে ধ্বংস আর আতঙ্কের মধ্যে এই কেন্দ্র আমাদের কাছে আশার আলো। এখানে এসে আমরা কিছুটা নিরাপদ বোধ করি। মানবাধিকার সংস্থাগুলো বলছে, সংঘাতপূর্ণ এলাকায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ উদ্যোগ অত্যন্ত জরুরি। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে যেন এ ধরনের উদ্যোগে আরও সহায়তা বাড়ানো হয়। বিশ্লেষকদের মতে, চলমান সংকটের মধ্যেও এ ধরনের মানবিক উদ্যোগ শুধু জীবন রক্ষা নয়, বরং মানুষের মনোবল ধরে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গাজার মতো যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে এমন উদ্যোগই ভবিষ্যতের জন্য নতুন আশার বার্তা হয়ে উঠছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।